শেখ হাসিনা যেমন মনে করতো এটা তার বাবার দেশ, মানে তারাই মানে রাজার কন্যা, বা তারাই মনে করতো তারাই রানী, এইভাবেই তারা কিন্তু দেশটাকে শাসন করতো। প্রজা যদি থাকে তাহলে অবধারিতভাবে কেউ না কেউ তো রাজা রাজা আছে বলে মনে হয়। চেয়ারটা তোষামোদি পাওয়ার জায়গা না, চেয়ারটা হওয়া উচিত দায়বদ্ধতার জায়গা। রাজা মানে আসলে শাব্দিক অর্থে নয়, এটা একটা মনস্তাত্ত্বিক দিক অর্থে। যেমন দেখবেন শাসক পরিবর্তন হয়, কিন্তু মানুষ যারা, তাদের চিন্তাভাবনার পরিবর্তন হয় না। তারা নিজেরা কেন যেন নিজেদেরকেই দাস মনে করতে থাকে। দেখবেন সরকারের পরিবর্তন হয়ে যাবে, মানুষ এসে কি করবে, অনেক মানুষ আছে না আবার একেবারে কোনো বিচার বুদ্ধি ছাড়া তোষামোদি করা শুরু করে দিয়েছে। 5 তারিখ সকালবেলা পর্যন্ত শেখ হাসিনার তোষামোদি করে বেড়াতো, 5 তারিখ রাতের বেলা থেকেই অন্যদের আবার একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তোষামোদি করছে। এমন আছে, অনেক মিডিয়া হাউসই আছে এই ধরনের কাজ করছে। আমি এই জন্য চাই যারা চেয়ারে বসবে, চেয়ারটা তোষামোদি পাওয়ার জায়গা না, চেয়ারটা হওয়া উচিত দায়বদ্ধতার জায়গা। ওই যে নতুন বাংলাদেশে নতুন কেউ শাসন করতে আসবে এবং আপনি আবার সেম তোষামোদিটা করবেন, এটা হওয়া উচিত না। প্রত্যেকেরই মনে করা উচিত তারাই দেশের মালিক। আসলেই তো দেশের মালিক নাগরিক না, কিন্তু দেশটাকে কি মনে করা হতো, শেখ হাসিনা যেমন মনে করতো এটা তার বাবার দেশ, মানে তারাই মানে রাজার কন্যা, বা তারাই মনে করতো তারাই রানী, এইভাবেই তারা কিন্তু দেশটাকে শাসন করতো। আমি চাই এই কালচারেও পরিবর্তনটা হোক। চেয়ারে বসবে কেউ আর আপনি গিয়ে শুধু তোষামোদি করবেন, এই কাজটা হওয়া উচিত না। এবং এই কাজটা কিন্তু হচ্ছে অনেক জায়গায়। অনেক সমালোচনা যেটা করা উচিত সেটা কেউ করে না। সাধারণ মানুষ যখন নিজেদেরকে মনে করবে তারা প্রজা না, তারাই বরং একটা সরকারের নিয়োগকর্তা, তারাই নাগরিক, তখন তারা দায়বদ্ধতা আদায় করে নিবে যে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য, কতদূর করলেন জবাব দেন। মানে বাংলাদেশের নামের ভেতরে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমি এই কারণে বলি প্রজা শব্দটাও উঠে যাওয়া উচিত, এই অনুবাদটা প্রপারলি করা উচিত, যে প্রজা যদি থাকে তাহলে অবধারিতভাবে কেউ না কেউ তো রাজা রাজা আছে বলে মনে হয়। সেই নামটাও পরিবর্তন করার জন্য আমি কিন্তু এই সংবিধান সংস্কার কমিশনে আমার যে রেকমেন্ডেশন, যেটা আমি অফিসিয়ালি তুলে ধরেছিলাম, সেই জায়গাতে আমি এটাও বলেছি বাংলা অনুবাদটা ওইটা ঠিক হয় নাই, সেটা চেঞ্জ করার জন্য বিবেচনা বোধ করা উচিত কিনা। এবং আমি এই রাজা মানে বোঝাচ্ছি মানুষের মনস্তাত্ত্বিক দিকটা যাতে পরিবর্তন হয়ে যায়, তারা যে কারো দাস না, সাবজেক্ট না, বরং তারাই দেশের মালিক, এইটা যাতে তারা ফিল করে। এবং যারা এসে বসবে ক্ষমতায়, তারা যাতে মনে করে এইটা রাজত্ব ফলানোর জায়গা না, বরং এটা দায়বদ্ধতার জায়গা, যে জায়গায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা চেয়ারে বসে থাকা মানুষের কাছ থেকে তাদের দায়বদ্ধতা আদায় করতে পারবে। এবং কেউ এই বাংলাদেশকে লুটপাট করার স্বর্গ মনে করবে না। কোনো জনগণকে মানুষ যে অবজ্ঞা করার যে কালচার, সেটা যাতে না করে। সবারই মাথায় রাখা উচিত এই দেশটা সবার, আর এই দেশটাকে সবাই ওন করুক। দেশটাকে ওন করতে সবাই ভুলে গিয়েছিল। মানুষ মনে করতো তাদের এই দেশে কোনো ভবিষ্যৎ নাই, স্বপ্ন নাই। আমি চাই এই দেশটাকে নিয়ে সবাই এবার ভাবতে শিখুক, এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতে শিখুক। সমস্যা থাকবে, আমি বলছি না যে সমস্যা থাকবে না, এক ধরনের ইউটোপিয়ান চিন্তাভাবনা আমি করি না। সমস্যা থাকবে, সমস্যার সমাধানের উপায়ও আসা উচিত, এবং প্রত্যেকে এই দেশটাকে নিজের দেশ মনে করুক, এটাই আমার প্রত্যাশা।